মাত্র 2 পিস হাড্ডি ছাড়া মাংস নিয়ে, মুরগির মাংস নিয়ে বানিয়ে ফেলা যায় মজাদার একটি ভর্তা রেসিপি। এই ভর্তা রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি চলে আসছি সানা পেজ থেকে আপনাদের আপু। আমি এখানে একটি পাত্রে 2-3 কোষ রসুন, 3 পিস বোনলেস মাংস, মুরগির মাংস অবশ্যই নেবেন, কাঁচামরিচ কয়েকটা, ঝাল যে যার পছন্দ তার মতো, তারপরে একটি বড় পেঁয়াজ কেটে আমি পাতিলে নিয়ে নিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, অল্প একটু সরিষার তেল আর অল্প করে একটু পানি। এটা আমি 10 মিনিটের মতো নেড়েচেড়ে কম আঁচে রান্না করব চুলায়। তো আপনারাও একটু পরে এটা ঢাকনা দিয়ে রান্না করার পরে আপনারাও একটু পরে এটা নেড়েচেড়ে দিবেন, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা ভালো মতো সিদ্ধ হয়ে গেলে এরকমই হবে, ফুল কুক হয়ে গেলে এরকম হবে। এরপরে আমি এগুলো একটু ঠান্ডা করতে দিব। ঠান্ডা করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। অন্য পাশে আমি একটি চুলাতে আমি শুকনো মরিচ ঢেলে নিচ্ছি। তারপরে আরেকটি পেঁয়াজ কেটে নেবেন, ধনেপাতা কেটে নেবেন। তারপরে এই যে মাংসটা পেস্ট করা হয়ে গেছে, এটার সাথে শুকনো মরিচ, পেঁয়াজ, লবণ, অল্প একটু সরিষার তেল, এগুলো ভালো মতো মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আপনাদের মাংসের ভর্তা। আর সাথে দিয়ে দিবেন ধনেপাতা কুচি। এখানে আমি দিয়ে দিলাম। আশা করি আপনাদের রেসিপিটি খুবই ভালো লাগবে, আপনারা বাসায় করে দেখবেন। কারণ এই মাংসের ভর্তাটা একদম অন্যরকম ইউনিক একটা রেসিপি। এটা আসলে সবাই করে না বা পারে না, আপনারা করে দেবেন, খুবই অল্প সময়ের মধ্যে করা যায়। এখানে আপনারা অবশ্যই বোনলেস মাংসটা নেবেন, যাতে হাড় না থাকে, কারণ ব্লেন্ড করা হবে না। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আসসালামু আলাইকুম।